বাবু যিকির বা'দাস সালাহ, সালাত শেষ হয়ে গেল, এখন জিকির কি হবে? আজকের ফাসল আউয়াল। عن ابن عباس رضي الله تعالى عنهما قال كنت أعرف انقضاء صلاة رسول الله صلى الله عليه وسلم بالتكبير। আমি বুঝতে পারতাম, জানতে পারতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত শেষ হয়েছে তাকবীরের মাধ্যমে। ঠিক আছে, তাকবীর মানে হচ্ছে আল্লাহু আকবার। তাকবীর মানে কি? আল্লাহু আকবার। কিন্তু ঝামেলা ভেজাল লেগে গেছে এখানে। পরের হাদিসে বলছে ইজা সাল্লামা লাম ইয়াকউদ ইল্লা মিকদার মা ইয়াকুদ। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরতেন তো শুধু এতটুকু বসতেন যতক্ষণ এই কথাটা বলা যায় আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পরে হাদিসে মুগীরা বিন শুআবা থেকে একই কথাই বলা হয়েছে, সেখানে একটা কথা বৃদ্ধি করা হয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সারাফা মিন সালাতিহি ইস্তাগফারা সালাসান। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করতেন তখন 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন, এরপরে বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হাদিস সহিহ বুখারী মুসলিম, এটা সহিহ মুসলিমের হাদিস। এরপর দ্বিতীয় নম্বরটা মুসলিমের হাদিস। সুতরাং এখানে 2 ধরনের হাদিস আমরা পেলাম। অন্য এক হাদিসে, তারপরে হাদিসে আছে মুগীরা বিন শুআবা কানা ইয়াকুলু ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ফরজ নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ইলা আখির এটা পড়তেন। আল্লাহু লা মানিআ লিমা আতাইতা। অন্য পরের হাদিসে আছে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে ইজা সাল্লামা মিন সালাতি ইয়াকুল বিসাউতিহি। এই সমস্ত হাদিস দ্বারা আমরা এখানে কিভাবে ফয়সালা করতে পারি? একবার আল্লাহু আকবারের কথা বোঝা যাচ্ছে বিতাকবীর দ্বারা। পরের হাদিসে স্পষ্ট বলছে সারাফা যখন সালাত থেকে শেষ করতেন তখন আস্তাগফিরুল্লাহ 3 বার। তাহলে আমাদের তাকবীর নিয়ে আলোচনা করা যেতে পারে। তোমাদের 8 নম্বর হাসিয়া দেখে রাখা ভালো, তাহলে تنسخ في الذهن. قوله بالتكبير اختلفوا في بيان المراد به. بالتكبير এটা দিয়ে এর উদ্দেশ্য নিয়ে মতনক্য করেছেন উলামায়ে। 1 নম্বর মত হচ্ছে আল মুরাদু বিহি যিকির বা'দা সালাহ, সালাতের পরে যিকির উদ্দেশ্য, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আনতাস সালাম, লা ইলাহা ইল্লাল্লাহ, যত জিকির আছে। আল্লাহু আকবার উদ্দেশ্য এটা নয়, শুধু আল্লাহু আকবার উদ্দেশ্য এটা নয়, যাবতীয় জিকির। কিলা দ্বিতীয় নম্বর মত হচ্ছে আত-তাকবীরাতুল্লাতী ফি সালাতি ইনদা কুল্লি খাফযিন ওয়া রাফঈ। প্রত্যেকটি ওঠা নামা করতে যে তাকবীর বলা হতো, রুকুতে যেতে, রুকু থেকে উঠতে, আবার সিজদা যেতে, সিজদা থেকে উঠতে, এই তাকবীর বোঝানো হয়। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পর একটা তাকবীর দিতেন, আর কোথায় কোথায় যাচ্ছে এটা আমি বুঝতে পারতাম। বোঝা যায় কিনা? জি। এখন রুকুতে গেল, এবার পরে তাকবীর দিল, কি বুঝলাম? রুকু থেকে উঠলো, কান দিয়ে শোনো, মন দিয়ে কথা। প্রত্যেকটি ওঠা এবং বসা, নিচু হওয়া, ওঠা, অর্থাৎ প্রত্যেকটি অবস্থানে যে তাকবীর বলা হয় রুকুতে, সিজদাতে, সে তাকবীর বোঝানো হয়েছে এখানে। আর 4র্থ নম্বর মুরাদ হচ্ছে, বা ওই দ্বিতীয় এটা ব্যাখ্যা, আল মুরাদ আরিফুল কদা কুল্লি হাইআতিহি ইয়াতাহাওয়াল মিনহা ইলাল উখরা। একটা থেকে আরেকটা আরকানের দিকে, রুকুনের দিকে যাইতে এই যে পরিবর্তন তাকবীরের মাধ্যমে, এটা বোঝানো হয়েছে। তাহলে এখানেও সেটা বোঝায়। 3য় নম্বর যেটা قال الطيبي رحمه الله وقيل التكبير الذي ورد مع التسبيح والتحميد كبر 33
আও আশারান ফাকিলা কানু ইয়াকুলুন আল্লাহু আকবার। আচ্ছা, এটা পরে এই তাকবীর দিয়ে যেটা বোঝানো হয়েছে, আল্লামা তিবি রাহিমাহুল্লাহ যেটা বলেছে, যে এই তাকবীরের উদ্দেশ্য হচ্ছে ওই তাকবীর, যে তাকবীর তাসবির সাথে তাহমিদের সাথে বলা হয়, অর্থাৎ 33 বার আল্লাহু আকবার মিলিয়ে 34 বার, 34 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার করে, এই যে তাসবিহ এখানে তাকবীর বলা হয় আল্লাহু আকবার, এটা বোঝানো হয়েছে। চতুর্থ নম্বর হচ্ছে কানু ইয়াকুলুনা আল্লাহু আকবার মাররাতান, একবার আল্লাহু আকবার বলতেন, আও সালাসান বা'দা সালাহ, অথবা 3 বার বলতেন। কিলা কানু ইয়াকুলুন, এটা কেউ বলেছেন, তাকবীর দিয়ে উদ্দেশ্য এ কথা বলেন, তাকবীর দিয়ে উদ্দেশ্য কথা বলেন। কিলা কানু ইয়াকুলুন, কেউ বলেছেন, তারা বলতেন, মানে সাহাবায়ে কেরাম বলতেন, একবার আল্লাহু আকবার অথবা 3 বার আল্লাহু আকবার। ঠিক আছে, এটা বলতেন। তাহলে কেউ বলতেন এটা আমার কথা দিয়ে হবে, সাহাবায়ে কেরাম বলতেন এটা আমার কথা দিয়ে হবে না, হাদিস লাগবে? হাদিস লাগবে। হাদিস স্পষ্ট ভাবে কোথাও এখানে নাই যে একবার তারা আল্লাহু আকবার বলতেন অথবা 3 বার বলতেন। ইন কাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত শেষ হওয়াটা বুঝতাম তাকবীরের মাধ্যমে, এটা বলা হয়। রিয়াদ রাহিমাহুল্লাহ বলেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা লাম ইয়াহদুরিল জামাআহ, তিনি ছোট ছিলেন যার কারণে জামাতে নিয়মিত আসতেন না। ঠিক আছে, কেউ বলেছেন যে আসলো উনি পিছনের কাতারে দাঁড়াইতেন, বাচ্চা এই জন্য, যেহেতু বাচ্চাদের নিয়ম বড়দের পরে দাঁড়াবে। ঠিক আছে, আর কেউ বলেছেন এটা মিনার ঘটনা, আইয়ামে তাশরিকের ঘটনা। আইয়ামে তাশরিকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই তাকবীরের কথা বলেছেন, মিনার কথা বলেছেন, আর এটাই আবু হানিফা রাহিমাহুল্লাহ গ্রহণ করেছেন যে এটাই সঠিক। তবে যদি আমরা মিনা না ধরে অন্য সালাত এটা ধরি মনে করি, তাহলে 1 নম্বর উনি ছোট ছিলেন, 2 নম্বর উনি থাকলেও পিছনে ছিলেন, 3 নম্বর হয়তো ছিলেন না। তাহলে উনি দূর থেকে কি শুনলেন আর কি বুঝলেন, এই বুঝার উপরে অকট্ট দলিল হিসাবে এটা গ্রহণ করা যেতে পারে না যে তাকবীর মানে এখানে আল্লাহু আকবার। এটা অকট্ট ভাবে নেওয়া যায় না, যেভাবে এখানে আমরা পাচ্ছি। এবং সাহাবায়ে কেরামের যে আমল ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল ছিল, ইযা সারাফা আনিস সালাহ, যখন সালাত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরাতে শেষ করতেন, তখন আস্তাগফিরুল্লাহ 3 বার বলতেন। স্পষ্ট সহিহ মুসলিমের হাদিস।